অপূর্ব স্বাদের এই ভর্তাটা খেতে এতটাই সুস্বাদু আর পুষ্টিগুণে ভরপুর এই ভর্তাটা। কি বলুন তো, এটা হচ্ছে কচুর পাতা ভর্তা, মানে কচু শাক ভর্তা। খেতে দুর্দান্ত হয়েছে বন্ধুরা। ইলিশ মাছের জল দিয়ে এই ভর্তাটা তৈরি করেছি, আর সাথে কাঁচা পেঁয়াজ। দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লীর জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের সাথে দেখো শেয়ার করছি কচু শাক ভর্তা। তো কচুর পাতা তো সবাই তো রান্না করতে পারো। তো আজকে আমি কিভাবে এই কচু শাকটা রান্না করলাম, মানে কচু পাতাটা ভর্তা করলাম, তো কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি ভালো লাগবে। পুষ্টিগুণে ভরপুর এই কচুর পাতাটা দেখো কিভাবে ভর্তা করলাম। তো কথা না বাড়িয়ে চলো মূল রেসিপিতে যাওয়া যাক। তো বন্ধুরা দেখো, প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম, আর দিয়েছি তো একটু তেল। তারপরে দিয়ে দিলাম এই যে দেখো, ইলিশ মাছ খেয়ে দেখো জলটা কিন্তু রেখে দিয়েছি। আমি কিন্তু সবসময়ের জন্য ইলিশ মাছ কাটার সময় এরকম জলটা কেটে রেখে দিই। আর ইলিশ মাছের ভিতরে যদি অল্প একটু তেল কিংবা একটু অল্প ডিম টিম হয় না, এই একসাথে রেখে দিই, যে পরে এটা ওই যে কোনো শাকের সাথে খেতে কিন্তু ভালো লাগে। তো সেটাই রেখে দিয়েছিলাম বরাবরের মতো। তো সেই ইলিশ মাছের জল আর যে ব্যাটা ছিল, সেই ব্যাটা দিয়ে এই যে ভেজে নিচ্ছি একটু লবণ হলুদ দিয়ে। লবণ হলুদ দিয়ে এই জলটা ভেজে নিচ্ছি। আর বন্ধুরা তোমরা তো জানো যে আমার বাড়িতে একটা বিশাল ঝামেলা রয়েছে। যে আমার কিন্তু সব, মানে বাড়ি থেকে বাজার, মানে সবটাই সামলাতে হচ্ছে। খুব কষ্ট হয়ে যাচ্ছে, তার ভিতরে ভিডিও তৈরি করছি, ভিডিও ছাড়ছি। তো বন্ধুরা, গত দিনের ভিডিও ছিল, এটা পয়লা বৈশাখে আমি এই ভর্তাটা করেছিলাম। তো মনে করলাম আরো অন্য পদ ছিল, কিন্তু মনে করলাম ভর্তাটা দেওয়াটাই মনে হয় সব থেকে ভালো হবে। তো সেই ভর্তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর বন্ধুদের কাছে আমি অনুরোধ করব যে প্লিজ আমার ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। তো এই যে দেখো, এই সাথে আমি আরো দুটো শুকনো লঙ্কা আর কি ভেজে নিলাম। তো দেখো, ইলিশ মাছের প্যাটা দিয়ে আর এই যে জল দিয়ে কিন্তু ভাজা হয়ে গেছে। এটা আমি তুলে নেবো এবার। তো আমি থালার ভিতরে দেখো তুলে নিলাম। আর যেহেতু ভর্তা করব, তো একটু কালো জিরে এই তেলের ভিতরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো একটু রসুন থেতো করে দিয়েছি। আর আগে থেকে কিন্তু কচু শাকটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো আর দেখো দিয়ে দিলাম ৫-৭টা মতো কাঁচা লঙ্কা। কচু পাতাতে একটু ঝালটা একটু বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে। তো আগে থেকে দেখো কচু শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি অফ ক্যামেরায়। তো এখন দেখো আমি এই কড়াইয়ের ভিতরেই দিয়ে দিলাম। তো আর অল্প একটু জল দিলাম, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে রান্না করে নেব কচু শাকটা। তো তোমরা বলো, আবার এটা সেদ্ধ করেও কিন্তু ভর্তাটা করতে পারো, কিন্তু আমি অল্প একটু তেল দিয়ে, তো অল্প একটু জল দিয়ে আমি এটা একটু রান্না করে নিচ্ছি। বন্ধুরা, কচুর পাতা ভর্তা যদি এইভাবে করা হয়, তো আর কোনো কিছুই লাগবে না। এই একটা পদ থাকলে কিন্তু পুরো থালা ভাত শেষ হয়ে যাবে। তো দেখো, আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর একটু লবণ দিয়েছি। একটু লবণ কম দেব, ভর্তাটা মাখার সময় কিন্তু একটু লবণ দেব, যেহেতু শুকনো ঝাল ভেজে রেখেছি, সেই শুকনো ঝালের সাথে একটু মাখার জন্য। তো এবার নেড়ে চেড়ে রান্না করে নেব। আমি কিন্তু এখানে বেশি জল ব্যবহার করব না, অল্প জল দিয়ে এই যে ঢাকা দিয়ে রাখলাম।
তো ঢাকা খুলে নিয়ে এবার দেখো নেড়ে চেড়ে নেব যতক্ষণ না সেদ্ধ হয় কচুর পাতাটা। তো এই যে দেখো প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো একটু বেশি সময় রেখে দেব, তার কারণ কি এর ভিতরে যাতে জলটা না থাকে। আর এই যে জল দুটো আমি এর ভিতরে দিয়ে দেব, কারণ আমি এই জলটা কিন্তু অনেকেই দেখেছি বেটে দেয়, কিন্তু আমি দেব না, কারণ খাওয়ার সময় এই জলগুলো আর কি বেছে কাঁটাগুলো ফেলে দেওয়া যাবে, যেহেতু কাঁটাগুলো আর কি বেটে খাওয়াটা আমাদের পছন্দ করে না, তো এজন্য। তো দেখো এরকম ভাবে একটু নেড়ে চেড়ে নেব, যাতে করে কোনো জল যাতে না থাকে, জল থাকলে আবার গাল চুলকাতে পারে। তো বেশ সময় নেড়ে চেড়ে এরকম করে একেবারে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরে আমি এটা এবার দেখো কেমন হয়ে গেছে, মানে কড়াইতে একদম কিন্তু লেগে নেই, দেখো লেগে থাকছে না একদম, এই যে সরে আসছে। তো এখন কিন্তু আমি এটা নামিয়ে নেব। তো এই যে দেখো নামিয়ে নিয়েছি, আর পাশে নিয়েছি একটু কাঁচা পেঁয়াজ কুচি, আর এই যে শুকনো লঙ্কা রয়েছে, তার সাথে দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে এই শুকনো লঙ্কাটা এইভাবে একটু গুঁড়ো করে নেব। তো এই যে দেখো গুঁড়ো করে নিয়ে পেঁয়াজের সাথে একটু মেখে নেব হাত দিয়ে। এবার দেখো আমি এর ভিতরে দিয়ে দেবো একটু সরিষার তেল, যেহেতু মাছের যে প্যাটা ভাজা যে তেলটা, সে তেলটা দিয়ে কিন্তু এটা সেদ্ধ করা হয়েছে কচু শাকটা। তো অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম, যেহেতু দেখো এখনো গরম আছে, ধোঁয়া বের হচ্ছে, হাত দিয়ে মাখা যাচ্ছে না ভালো। তো এই যে মানে একটু কষ্ট করে, মানে হাতটা যাতে সহ্য পায় সেইভাবে আমি এই যে মেখে নিলাম। তো হাতে যেহেতু সময় ছিল না, তো ঠান্ডা হলে মাখা যেত, তারপরেও দেখো আমি একটু কষ্ট করে মেখে নিলাম। আর এরকম করে আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছি, তো এরকম বড় করে নিয়ে এই যে উপর দিয়ে একটু সাজিয়ে দিলাম। দিয়ে এবার এই কচু শাক ভর্তাটা দিয়ে গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগবে, দুপুরের গরম ভাতের সাথে অপূর্ব হয়েছিল কিন্তু। তো দেখো একটু খেয়ে টেস্ট করে দেখছি কেমন হয়েছে। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটা লাইক করে দিও। পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে, আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার ভিডিও, অজানা অনেক টিপস। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।